ফ্লেভারফুল ফিস্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন দেখাবো কিভাবে ক্লাসিক ক্যারামেল পুডিং বানাতে হয়, যা হবে একদম স্মুথ, সমৃদ্ধ এবং দারুণ সুস্বাদু। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখন হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন দুধ আর চিনি ভালো করে বয়েল করে নিচ্ছি। 1 লিটার দুধকে বয়েল করে আমি হাফ লিটার করে ফেলবো। দুধ যত ঘন হবে পুডিংটা খেতে আরও বেশি মজা লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধ অনেক ঘন হয়ে এসেছে। আমাদের পুডিংটা আরও স্মুথ করার জন্য হালকা ঠান্ডা করে এরপর ব্লেন্ড করব। 1 লিটার দুধের জন্য এখানে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি ডিম এবং দুধ আলাদা আলাদা ব্লেন্ড করে নিব। প্রথমে আমি দুধ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দুধ ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ডিম ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এর মাঝে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ এবং ডিম একসাথে ব্লেন্ড করে নিব। এতে করে পুডিং আরও বেশি স্মুথ হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য ঘি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। ঘি দিয়ে যদি আমরা ব্রাশ করে নেই তখন আর পুডিং লেগে ধরে না। এতে করে আরও ভালো একটা ফ্লেভার পাবেন। এরপর ক্যারামেল তৈরির জন্য 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু পানি দিচ্ছি। এখন ধীরে ধীরে নাড়তে হবে গোল্ডেন কালার না আসা পর্যন্ত। আপনাদের সাথে একটা হ্যাক শেয়ার করি, যদি ক্যারামেল জমে যায় তাহলে হালকা একটু পানি দিয়ে নাড়তে থাকুন, দেখবেন মিশ্রণ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যারামেলের গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি ঠান্ডা হতে দিব। ওভেন যদি বাসায় নাও থাকে তাহলে আমার মতো সেট আপ করে আপনারা বসে নিতে পারেন। এখন আমি 40 থেকে 50 মিনিটের জন্য এটাকে বসিয়ে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। মোল্ড থেকে বের করার জন্য ছুরি দিয়ে 4-5টা আলতো করে কেটে উল্টে সার্ভিং প্লেটে দিয়ে দিয়েছি। দেখলেন তো, একদম স্মুথ সমৃদ্ধ ক্যারামেল পুডিং তৈরি। এটি যে কোনো সময়ের মিষ্টি খাবার হিসেবে একদম পারফেক্ট। রেসিপিটি ট্রাই করতে কমেন্টে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করুন আরও দারুণ রেসিপির জন্য। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।